লাম্বার আমাদের একটা কোমর যেটা রয়েছে সেই জায়গাটার নাম বলছি আমরা লাম্বার। বেসিক্যালি আমাদের যে ভার্টিব্রা রয়েছে সেখানে অনেকটা ভাগ রয়েছে, কিছুটা ঘাড়ে, কিছুটা আমাদের পিঠে আসে, কিছুটা কোমর, তারপর তার নিচে আমাদের আসে। টোটাল 33টা হাড় রয়েছে। সেখানে কিছুটা হাড় রয়েছে আমাদের লাম্বারে, যেখানে কিন্তু কোনো সমস্যা হলে আমরা বলি লাম্বার স্পন্ডিলোসিস। স্পেসিফিকলি আমরা দেখি ওখানে আমাদের কিছু হাড়গুলো ডিজেনারেশন হচ্ছে, বা কিছু হাড়ের আমাদের গ্যাপ কমে যাচ্ছে, বা কিছু হাড়ে আমাদের অস্টোফাইটিক চেঞ্জ হচ্ছে, বা কিছু হাড়ের আমাদের হার্নিয়েশন হচ্ছে, স্পেসিফিকলি লাম্বার জায়গায় শুধু। কেন স্পন্ডিলোসিস ঘাড়েও হতে পারে আমাদের, কোমরেও হতে পারে আমাদের। তো কোমর আমরা স্পেসিফিকলি আজকে কোমরটা নিয়ে আমরা ডিসকাশন করছি। তো এইসব চেঞ্জেসগুলো যখন আমরা দেখি কোমরে, তখন আমরা বলি এই পেশেন্টটা স্পন্ডিলোসিস থেকে আক্রান্ত হচ্ছে। খুব স্বাভাবিক, মানে এখন তো এই মুহূর্তে অনিয়মিত চালচলন আমাদের, মানে বয়সটা যেহেতু বলছিলাম আমি, এখন কোনো ফ্যাক্টর নয়, কারণ প্রচুর মানে একদম 20 থেকে 30 বছর, তার পরবর্তীতে বয়স্কদের ক্ষেত্রে তো এই রোগ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। বেশিরভাগই চেয়ারে বসে থাকা বিভিন্ন ধরনের যে পরিস্থিতির সম্মুখীন আমরা হই, তো এটা সবারই সম্ভাবনা থাকছে হওয়া। দেখুন, এখন রিসার্চ বলছে যেমন স্মোকিং আমাদের শরীরের জন্য সবথেকে ডেঞ্জারাস, সেই রকম কিন্তু কন্টিনিউয়াসলি বসা আমাদের লাইফে, মানে আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেকটা ডেঞ্জারাস। আমরা প্রচুর লোক আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে যে আমরা বসে অনেক সময় কাটিয়ে দিচ্ছি, আমরা কন্টিনিউয়াসলি বসে বসে আমাদের সময়গুলো কেটে যাচ্ছে। কিছুটা অফিসিয়াল কাজের জন্য, বা কিছুটা মোবাইল ঘেটে ঘেটে, বা কিছু যে কোনো কারণের জন্য বসে বা শুয়ে আমাদের সময় কেটে যাচ্ছে। আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ নয়, বা ফিজিক্যালি বা শরীরকে কোনো আমরা খাটাচ্ছি না। তো এই জন্য যেমন স্মোকিংটাকে আমরা সবথেকে ডেঞ্জারাস জিনিস জানি, যে স্মোকিং করলে আমাদের শরীরে যতটা ক্ষতি হয়, বসে থাকা ততটা আমাদের শরীরের জন্য এখন অনেকটা ডেঞ্জারাস হয়ে গেছে। এই জন্য আপনি যেটা বললেন কম বয়সের কারণ এটাই হয়ে গেছে। স্পন্ডিলোসিস একটা বয়স রিলেটেড সমস্যা রয়েছে। একটা বয়সের পর আমাদের শরীরে ক্ষয় আসবেই, যে ডিজেনারেশনগুলো আসবেই, নট অনলি হার্টে, আমাদের অর্গানসে, সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আমাদের সমস্যা আসবে। কিন্তু যে প্রবলেমটা আমরা 30 বছর 35 বছরে দেখছি, এটা কিন্তু একটা কনসার্নের ব্যাপার, যে কেন এত তাড়াতাড়ি এই বয়সটায় আমাদের এই রোগগুলো চলে আসছে। তো আমরা যখনই একটু ঠান্ডা মাথায় চিন্তা করব বা দেখব, তো অনেক সময় কারণে দেখা যাচ্ছে যে আমরা কোনো সময় পড়ে গেছিলাম, কোনো আঘাত লেগে গিয়েছিল, বা কোনো কারণের জন্য আমরা কোনো ভারী জিনিস তুলে কন্টিনিউয়াসলি কাজ করছি, তুলে বা মাথায় তুলে আমরা কোনো ভারী জিনিস নিয়ে যাচ্ছি আমরা, বা আমাদের শরীরে ওয়েট প্রচুর রয়েছে। আর একটা কারণ হচ্ছে যেটা আমি বললাম, বসে আমাদের কিছু কাজ রয়েছে, বা কিছু এমন জায়গায় আমরা অফিসে কাজ করছি, বা কিছু কাজ করছি যেখানে কিন্তু আমার মানে 10 ঘন্টা জবে 6 ঘন্টা 7 ঘন্টা বসেই চলে যাচ্ছে। এই জন্য কিন্তু আজকে স্পন্ডিলোসিসের কেস আমরা প্রচুর দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কন্টিনিউয়াসলি বসাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেকটা ডেঞ্জারাস। ঠিক ঠিক। আচ্ছা, কনসার্ন কখন হব আমরা, মানে বুঝবো কখন যে এটা একটা সমস্যার দিকে খুব বাজেভাবে চলে যাচ্ছে? দেখুন, আমি বারবার একটা জিনিস বলি যে আমরা কোনো দিন ওয়েট করবো না যে আমার প্রবলেমটা একটা টিপিক্যাল জায়গায় চলে যাচ্ছে। আমরা সবসময় চিন্তা করব যে আজকে যে লক্ষণগুলো দেখলাম, তাকে কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে এই শরীরে এমন কেন হচ্ছে। তাকে ইমিডিয়েটলি একটা এক্সপার্ট সঙ্গে আমাদেরকে ডিসকাশন করা উচিত। হ্যাঁ, আপনি টিপিক্যাল জায়গা যখন বলছেন, তাহলে দেখবেন কোমরে ব্যথা যখন পায়ের দিকে নামছে, রেডিয়েট করছে একটা পায়ে বা দুটো পায়ে, বা স্টিফনেস চলে এসেছে, আপনি যখনই দেখছেন 3 ঘন্টা 4 ঘন্টা বসার পর আপনি চট করে উঠতে পারছেন না, মনে হচ্ছে যে কেউ আপনার কোমরটা ধরে রেখেছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে কিন্তু চিন্তার বিষয়, যে ইমিডিয়েটলি আপনাকে প্রপার ইনভেস্টিগেশন, প্রপার ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আপনার সলিউশনটাকে বার করে দেওয়া। একদম তাই। আচ্ছা, আপনারা যারা রয়েছেন, যাদের এখনও পর্যন্ত সমস্যার জায়গাগুলো মোটামুটিভাবে আপনারা জানেন, ডেফিনেটলি ফোন করে যদি মনে হয় যে আপনি এই বিষয়ে কনসার্ন, এই বিষয়ে জানতে চাইছেন, ডেফিনেটলি ফোন করুন এই অনুষ্ঠানে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে যেটা আমরাও ডেফিনেটলি ডক্টর খান রয়েছেন আমাদের সঙ্গে, এবং তার কাছে আমরা এটাও জানবার চেষ্টা করব, কারণ কি করব আমরা এক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে পরে ডক্টর খান, যে আমাকে এই সমস্যা আসছে, সেক্ষেত্রে রেমিডি কি হতে পারে? অনেকে আয়ুর্বেদায় আসার আগে অনেক ধরনের ওষুধ খেয়ে নেন, তো আলটিমেট দাঁড়িয়ে তো রোগ নির্ণয় কি হচ্ছে, কি করা যায়? দেখুন, আয়ুর্বেদে হাত ধরার আগে যারা চিকিৎসায় করছে তারা নিজেই জানে যে তারা ব্যথা ওষুধ খাচ্ছে, যে সমস্যাগুলো হচ্ছে তার লক্ষণ ভিত্তি তারা ওষুধগুলো খাচ্ছে, চিকিৎসা করাচ্ছে।
কিন্তু আলটিমেটলি সলিউশনটা পুরো ওরা পাচ্ছে না। আর আয়ুর্বেদে যখন ওনারা আসছেন, আয়ুর্বেদে আমরা রোগ নিয়ে চিকিৎসা করছি, রোগ নিয়ে চিন্তা করছি, যে একটা মানুষ যখন এমআরআই রিপোর্ট করে আসছে বা এক্স রে রিপোর্ট, সেখানে ফাইন্ডিংগুলো কিছু আমরা দেখি, সেই ফাইন্ডিংগুলোর উপরে কিন্তু বেস করে আমরা কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করি আমরা। সেকেন্ড হচ্ছে আমাদের দোষ বৃত্তি, যে দোষগুলো ডিপেন্ডেন্ট আমাদের কোন দোষটা আমাদের ডিসব্যালেন্স হচ্ছে সেইটা নিয়ে, কোন ধাতু, কোন প্রগতি, অগ্নিবল কেমন রয়েছে, এখানে তো এই সমস্ত জিনিস যখন অবধি আমরা কনসেন্টে নেব না, আমরা কিন্তু একটা মানুষকে প্রপার চিকিৎসা আয়ুর্বেদে ভাবে দিতে পারবো না। কেন আয়ুর্বেদ কিন্তু টোটালি ডিফারেন্ট, আয়ুর্বেদের লাইন অফ ট্রিটমেন্ট টোটালি ডিফারেন্ট। কেন আয়ুর্বেদকে জানতে গেলে আপনাকে আয়ুর্বেদকে পুরোপুরি পড়তে হবে। আপনি আয়ুর্বেদকে কিন্তু এইভাবে চিকিৎসা করতে পারবেন না যে কোনো একটা এমআর এসে আপনাকে দুটো ওষুধ বলে দিল আর আপনি একটা আয়ুর্বেদিক ডক্টর হয়ে গেলেন, এটা কিন্তু কোনো দিন হয় না। আয়ুর্বেদ ডক্টর হওয়ার জন্য আপনাকে প্রপারলি পড়াশোনা করতে হবে, প্রপারলি আপনাকে ট্রেনিং নিতে হবে, তারপর গিয়ে কিন্তু একটা আয়ুর্বেদ ডক্টর হতে হবে। কেন আয়ুর্বেদের যে ট্রিটমেন্টটাই রয়েছে টোটালি ডিফারেন্ট রয়েছে, মানে অনেকেই বুঝতে পারবে না যে এমন কি দরকার। আপনি তো আমার রিপোর্ট দেখে নিলেন, রিপোর্ট দেখে তো আপনি ট্রিটমেন্ট করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাকে এটাও দেখতে হবে যে আপনার শারীরিক যে ফিজিক্যালি যে কন্ডিশনগুলো রয়েছে সেটা কেমন রয়েছে, সেটা কিন্তু আমাদের বেস করে আমরা দেখে ট্রিটমেন্ট করি। সেই জন্য আজকে আমাদের বেদজ্ঞান আয়ুর্বেদে আমরা যে পেশেন্টগুলো, ক্রিটিক্যাল পেশেন্টগুলোকে ট্রিটমেন্ট করছি, তাদেরকে খুব তাড়াতাড়ি আমরা ইমপ্রুভমেন্ট দিতে পারি। যে পেশেন্টটা বলছে যে আমি দীর্ঘদিন আক্রান্ত রয়েছি এই রোগ থেকে, আমি প্রচুর ইঞ্জেকশন নিয়েছি, স্টেরয়েড খেয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আমি পুরোপুরি নর্মাল হতে পারিনি, কিন্তু আবার আপনাদের এখানে এসে ট্রিটমেন্ট করে যে ইমপ্রুভমেন্ট আমি পেয়েছি, সেটা কিন্তু মিরাকেল।